ইরান ইসরায়েল যুদ্ধ ক্রমশ জটিল রূপ নিচ্ছে। বিশ্বের বড় বড় শক্তি যত তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করছে, পরিস্থিতি ততই ঘোরালো হচ্ছে। আমেরিকা প্রথম থেকেই ইসরায়েলের পক্ষে, গ্রেট ব্রিটেন ইসরায়েলের পক্ষেই রয়েছে। এদিকে ইরানকে মদত দিচ্ছে চীন এবং রাশিয়া। উত্তর কোরিয়ার স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট কিম জন উন সৈন্যবাহিনীকে তৈরি থাকতে বলছেন। আরব দেশগুলো ঘোষণা করেছে ইরানে আক্রমণ চালানোর জন্য তারা তাদের জমি ব্যবহার করতে দেবে না। ভারত উভয়েরই বন্ধু রাষ্ট্র হয়ে দুজনকেই শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে। ভারতের সঙ্গে চীনের ইতিমধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে একটা ঝামেলা লেগে রয়েছে। সেই ঝামেলাকে মাথায় রেখে নির্বাচনী আবহে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঢিলেমি দেয়নি মোদী সরকার। কারণ যুদ্ধের পরিস্থিতি আরো ঘোরালো হলে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে হবে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। আজ সেন্সেক্সের পতন এই ইঙ্গিতই দিচ্ছে, অর্থাৎ বিনিয়োগকারীরা যুদ্ধের পরিস্থিতিতে নিজেদের লগ্নি সুরক্ষিত রাখতে শেয়ার বেচা শুরু করেছে। যদিও যুদ্ধের প্রভাব ভারতের বাজারে বা ভারতীয় অর্থনীতিতে কতটা পড়তে পারে সেটা সন্দেহজনক। যে কোনো পরিস্থিতিতেই ভারত যুদ্ধ এড়িয়ে চলে। তার উপযুক্ত প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং সেই যুদ্ধের কোনো প্রভাব ভারতে আসেনি। মোদী সরকারের আমলে নির্দিষ্ট এবং সুস্পষ্ট বিদেশ নীতি ভারতকে সর্বক্ষেত্রে বাঁচিয়ে চলার পথ দেখাচ্ছে। এক্ষেত্রেও ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে হয় না। তবে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হলে মোদী সরকার কাউকেই রেহাত করবে না। ইরান থেকে ভারত প্রচুর অপরিশোধিত তেল কেনে। এক্ষেত্রে একটা সন্দেহদানা বাঁধে যে যুদ্ধের ফলে দেশের পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে। তবে সেই আশঙ্কা নেহাতই কাল্পনিক, কারণ ভারত অনেক দেশ থেকেই তেল কেনে। ফলে ইরান থেকে তেলের সরবরাহ বিঘ্নিত হলেও অন্য দেশ থেকে সরবরাহ অব্যাহত থাকবে বলেই আশা করা যায়। তবে বিনিয়োগকারীদের স্বভাবই হচ্ছে যে কোনো প্রতিকূল পরিস্থিতি দেখলেই বিনিয়োগ থেকে বেরিয়ে আসা। এক্ষেত্রেও সেটাই হচ্ছে বলে মনে করা হচ্ছে। শেয়ার বাজারের পতন সাময়িক এবং তার কোনো সুদূরপ্রসারী ফল ভারতের অর্থনৈতিক নীতিতে পড়বে না বলেই মনে হয়।